বন্ধুরা বহুদিন বাদে আজকে ভিডিও ছাড়ছি। বিগত বহুদিন ইউটিউবে ভিডিও ছাড়িনি, কারণ সকলেই জানো আমাদের হুগলি বর্ধমান জেলায় যে বাংলা বক্সের একটা প্রচলন ছিল, সেই জিনিসটা প্রশাসন অফ করে দিচ্ছে। শুধুমাত্র আমাদের হুগলি বর্ধমানে গরিব মানুষদের পেটেই লাথি মারছে। এটা বলার একটাই কারণ আজ জানো আজকে মনে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, যা সম্ভব খেয়াল পড়ছে না আমার, কারণ মাথায় খুব টেনশন বন্ধুরা, তাও মনে পড়ছে না। 19শে জ্যৈষ্ঠ যা জানি, কারণ গরিবের পেতে লাঠি মারার কথাটাই একটা কারণেই বললাম। আজ আমাদের এই পাশে বাংলা বক্স চলতে দিচ্ছে না, 2টো করে 9 ভাড়া যাচ্ছে জোর করে, কম বেশি তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, সকলেই চেন, আজ তাদেরই এলাকাতে পুজো চলছে, বড় বড় সেট আপ এসেছে, সবই এসেছে, ওখানে কোনো প্রবলেম নেই বন্ধুরা। তোমাদের কি বলবো। আর নাড়াজোল, মানে আমাদের যে নাড়াজোলে জানো ওখানে বর্মন ঢুকেছে, মামনসা প্রো, বহু বড় বড় সেট আপ ঢুকেছে, ফুল সেট আপ নিয়ে ঢুকেছে। ওখানে কোনো প্রবলেম হচ্ছে না, মুখ্যমন্ত্রীর বাড়ি বা ওখানে হাই লেভেল, ওখানে কোনো প্রবলেম হচ্ছে না। যত মানে প্রবলেম আমাদের এই পাতেই ছোটোখাটো মাইককে নিয়ে দেখতে পাচ্ছি, যারা গরিব মানুষরা বহু কষ্টের পর বক্স করেছে, তাদের পেটে লাথি মারা হচ্ছে বন্ধুরা। কি বলবো তোমাদের, বলতে ইচ্ছা করছে না, কারণ দেখতে পাচ্ছ আজ নয় কাল ঠিক হয়ে যাবে আমরা ভেবেছিলাম, কিন্তু দিনের পর দিন মাসের পর মাস কেটে যাচ্ছে, কোনো ঠিক হচ্ছে না। আমার মনে করো ডেলি ভাড়া ছিল, আজকে এখানে ফুল সেট আপ ছিল, এখানেও এসেছে হাফ সেট আপ, 2টো 9 ভাড়া এসেছে। এখান থেকে আমার মালটা ভাড়া ছিল কোথায় বলাগড়, সেখান থেকেও প্রবলেম, কোনো পারমিশন নেই। ওখান থেকে শান্তিপুর, সব জায়গায় বিগত কোনো পারমিশন দিচ্ছে না। তার মানে যত প্রবলেম আমাদের ছোটো সেট আপকে নিয়ে, বড়ো সেট আপের কোনো প্রবলেম হচ্ছে না। ওরা যেমন ভাড়া পরস্পর খেটে যাচ্ছে, কারণ গরিবের পাশে কেউ নেই বন্ধুরা। কি বলবো, আমরা বহু কষ্টের পর সেট করি, তোমরা সকলেই জানো। তারপর নতুন মাস আসছে, নতুন বছর আসছে কিছুদিনের মধ্যে, আবার নতুন আপডেট কি করে করবো সেও একটা চিন্তা, কারণ বক্স তো ভাড়া যাচ্ছে না, নতুন আপডেট আনলে যে ভাড়া হবে তা তো কোনো মানে নেই বন্ধুরা। আর আমার যে সব ভাড়া ছিল প্রত্যেকটা ভাড়াই বলতে গেলে ক্যান্সেল, সবাই ক্যান্সেল করছে। দাদা পারমিশন পাচ্ছি না, বা পারমিশন পেলেও হাফ মালের পারমিশন পাচ্ছি, দাদা অত দূর থেকে মালটা নিয়ে যাবো কেন, হাফ মাল অত দূর থেকে নিয়ে যাবো, গাড়ি ভাড়া 8-10 হাজার টাকা খরচা পড়ে যাচ্ছে, আমরা ক্যান্সেল করছি বন্ধুরা। খুবই খারাপই লাগছে। আর বেশি খারাপ লাগছে যখন দেখতে পাচ্ছি বড় বড় সেট আপ, মনে করো কিছু কিছু জায়গায় বাজছে, যে আজকে নাড়াজলে বাজছে আমাদের মুখ্যমন্ত্রী বাড়ির সামনে, কিছুদিন বাদে কাবার যাত্রা আছে উড়িষ্যা মনে হচ্ছে, ওখানে পাওয়ার বর্মন সার্জেন সবই কনফার্ম। আমি দেখতে পাচ্ছি মানে আমাদের এখানে যত কিছু প্রবলেম, ওই সব সাইডে সাউন্ড সিস্টেম মানে র্যান্ডাম ভাড়া খাটছে, বড় বড় সেট আপ, সেখানে কোনো প্রবলেম হচ্ছে না। ওখান থেকে পুলিশ পারমিশন বেরিয়ে যাচ্ছে, সবই ভিডিওর মধ্যে তোমরা কম বেশি দেখতে পাচ্ছ। এই নিয়ে বড্ড কষ্ট, কি বলবো বন্ধুরা। আর যে সমস্ত বন্ধুরা ভাড়া করতে চাইছো, আমার বলতে গেলে ভাড়া আছে, কিছু কিছু ভাড়া মনে করো পার্টিটা নেবো বলছে এখনো পর্যন্ত, কিন্তু দিনের দিন আসছে, তারা ক্যান্সেল করছে। যেমন আজকে এই মুহূর্তে একটা ফোন করেছিল হাটগোবিন্দপুর, আমার ভাড়া আসে হাটগোবিন্দপুরে, ওখান থেকে পার্টিটা ফোন করেছিল, ওরাও বললো দাদা পারমিশন পেয়েছি। এইসবই কথাবার্তা চলছে। শান্তিপুরেও একটা কথাবার্তা চলছে, মানে সব ভাড়া কনফার্ম, এগুলো সব মনে করো পুলিশের প্রশাসনের জন্যে। কারণ আর কেউ যদি ভাড়া করতে চাও বন্ধুরা, তোমরা একটা পারমিশন বা একটা তোমার যেন পার্টির জন্য একটা জোর থাকে, যে পার্টি বলতে যারা তোমরা যে বক্স নিয়ে সেই সমস্ত পার্টিদের ছেলেদের বলছি, তোমার যেন জোর থাকে, তোমাদের একতা হও, মাল দেবো, চাপ নেই। আর এটাই বলতে চাইছি, সামনে 2টো 9 বাজে তোমরা দেখাচ্ছি, অনেক কিছুই কথা বলে ফেললাম। আর কি বলবো বন্ধুরা, দেখে দেখো সামনে 2টো 9 বাজে তোমরা দেখাচ্ছি। আর এটা আমি এসেছি জাঙ্গিপাড়া, 2টো 9 বসে বাজছে, কোনো প্রবলেমও নেই। ফুল মাল বাইলে দাদা বহু প্রবলেম, তাও এর উপরে পুলিশ এসেছিলো, এসে দেখে গেছে, আস্তে আস্তে বাজছে, খুবই সামান্য সাউন্ডে দেখাচ্ছি, দেখতে থাকো সামনে যাই। সাউন্ড কিলার বলছি রে, আমাকে নিয়ে ভাবার কিচ্ছু নেই।
ধ্বংস হয়ে নিজেকে তৈরি করেছি। মনে রাখবি, ঘড়ির কাঁটা দুর্বল, কিন্তু আমি না। বুঝতে পারলি? আমি সাউন্ড কিলার। আমি সফল হয়ে দেখাবো। সময় আসবে না, আমি নিজেই নিয়ে আসবো। আমি সাউন্ড কিলার। হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু নিজের টাকায় নিজেই রাজত্ব তৈরি করব। বুঝতে পারলি? আমাকে চিনতে পারছিস? আমি সেই সুলতানপুর হুগলি জেলার সাউন্ড কিলার বলছি রে।